একদম সবথেকে সহজ পদ্ধতিতে কম উপকরণে ঝটপট বানিয়ে ফেলুন নরম তুলতুলে জালিদার তালের কেক। এত সুন্দর হবে কেকগুলো, আর এই কেকগুলো খেতে দারুণ লাগে। তালের কেক যদি এই বর্ষার সময় না খাওয়া হয় তাহলে কি আর চলে? খেয়ে দেখুন, পুরো মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সুজি দিয়ে তালের ভাপা কেক বানিয়ে দেখাবো। খুব সহজে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে এদিকে একটা বাটি নিয়েছি, একটা বাটি মেপে হাফ বাটি নিয়েছি তালের কাঁধ। অবশ্য কিন্তু একটু মেপে নিতে হবে, যে কোনো একটা এরকম বাটি বা কাপ নিয়ে নেবেন তাহলেই হবে। তো এই বাটির হাফ বাটি তালের কাঁধ নিয়েছি, এটা কিন্তু কাঁচা রয়েছে, আগে জাল করিনি। আর ঠিক ওই বাটি মেপেই হাফ বাটি নিয়েছি চিনি। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সামান্য একটু লবণ, 2 চামচ মতন সাদা তেল, একটা হুইস্ক দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে এখানে মিশিয়ে নিয়েছি, চিনিটাও হালকা একটু গলে গেছে। এবারে ঠিক সেই বাটি মেপেই এক বাটি নিয়েছি সুজি। ভালো করে এবার একটু মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। সুজিটা ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন। তো আমি এখানে রেস্টে রাখছি না। এবারে এদিকে আমি এরকম একটা মিক্সিং জার নিয়েছি, সুজির ব্যাটারটা এবারে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এতে করেই কেকের ব্যাটারটা একদম স্মুথ হয়ে যাবে। তো সুন্দরভাবে সবটুকু নিয়ে নিয়েছি। এবারে মিক্সির ঢাকা লাগিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো এখানে কিন্তু আমি মিক্সিতে খুব সুন্দর করে একটু ঘুরিয়ে নিয়েছি। দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে বাটিতে ঢেলে নিচ্ছি। অল্প একটু মিহি করে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু নারকেল নিয়েছি, নারকেলটা মিহি করে কোরানো রয়েছে। তালের কেকে একটু নারকেল দিলে খেতে বেশি ভালো লাগবে। সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর একটু বেকিং পাউডার। কেকগুলো অনেক সফট হবে। তো এখানে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আবার খেয়াল রাখতে হবে, খুব বেশি অতিরিক্ত বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া যাবে না, একদম সামান্য করে দিতে হবে। আর দেখুন, ঠিক এরকম রেখেছি, না অনেক বেশি একটা পাতলা না অনেক বেশি একটা ঘন। এবারে আজকের এই কেকগুলো ছোট ছোট করে তৈরি করব। এরকম একটা আপ্পাম প্যান নিয়েছি, এবারে অল্প করে একটু তেল ব্রাশ করে নেব। এদিকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি, এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আপ্পাম প্যানে নিয়ে নেব।
এই দেখুন ঠিক এভাবে করে নিয়ে নিয়েছি। এদিকে দেখুন ডেকচিতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে রেখেছিলাম, জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। এবারে ধরে বসিয়ে দিচ্ছি এই আপ্পাম প্যানটা, একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো এখানে ঢাকা দিয়ে দিয়েছি, মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা তুলে নেব। আর দেখুন এখানে 10 মিনিটের মধ্যে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর খুব সহজে কিন্তু এগুলো উঠেও যাচ্ছে, কোনোভাবে কিন্তু একদম চিটচিটে হয়ে লেগেও নেই। সবগুলো এবারে তুলে নিচ্ছি। তো মোটামুটি এখানে সবগুলো তালের কেক সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি দারুণ দেখাচ্ছে, এত সুন্দর সুগন্ধ রয়েছে এগুলোর মধ্যে। পুরো দেখবেন যখন বানাবেন ঘরে পুরো গন্ধে মোমো করবে। একবার হলো বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তালের কেক এভাবে করেই বানিয়ে দেখবেন, এত সুন্দর স্পঞ্জি নরম হবে, মুখে দিতেই দেখবেন মিলিয়ে যাবে। তো আজকে এই তালের কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।